এই তো আজকে কি পরীক্ষা? স্যার আজ যাবো বাংলা পরীক্ষা। এই সাজিদ তুই দাঁড়া, তুই গরুর রচনাটি ক। গরুর রচনা, গরুর 2টি পা এবং 1টি লেজ আছে। ও না, গরুর 4টি পা। গরু একটা উপকারিত প্রাণী যা দিয়ে আমরা হাল চাষ করে থাকি। তাই কৃষক ভাইদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা হাল চাষ করতে করতে গরুকে নদীর ধারে নিবেন না, কারণ নদীর ধারে থাকে একটা ভয়ঙ্কর প্রাণী যার নাম কুমির, যার 4টি পা এবং একটি ধারালো চোয়াল আছে, যা দ্বারা গরুকে খেয়ে ফেলবে। কিরে তোর কাছে গরুর রচনা কইতে তুই এটার ভিতরে কুমির বইছাস? আচ্ছা বাদ দে। এই শামিম তুই দাঁড়া। শামিম তুই বাড়ির রচনাটি ক। বাড়ির রচনা, অনেকগুলো ঘর নিয়ে একটি বাড়ি হয়। বাড়িতে থাকে অনেকগুলো রান্নাঘর এবং লেট্রিন ও না বাথরুম। তাই বাড়িওয়ালাদের ভাইদের কাছে একটাই অনুরোধ, আপনারা নদীর ধারে বাড়ি করবেন না, কারণ নদীতে থাকে একটা ভয়ানক প্রাণী যার নাম কুমির, যার 4টি পা একটি ধারালো সোয়ার আছে। আপনি রাতে ঘুমাইলে আপনাকে টেনে নিয়ে যেতে পারে। ওইসা এটার ভিতরে কুমির ঢুকেছে। এই বেটা এটা কি কুমির গল্প রে? এ আমি তুই দাঁড়া। তুই নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধের রচনাটি ক। এবার দেখবো তুই এটার মধ্যে কেমনে কুমির ঢুকাস। ক ক। পলাশীর প্রান্তরে ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার লর্ড বাহিনীর যুদ্ধ ঘোষিত হয় এবং সেই যুদ্ধের দায়িত্ব নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর আলীকে দিয়েছিল। আর সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা 53,000 সৈনিক নিয়ে ইংরেজদের 3,000 সৈনিকের কাছে পরাজিত হয়েছিল, কারণ নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধের সেনাপতির দায়িত্ব মীর জাফর আলীকে দিয়েছিলেন। আর মীর জাফর আলীকে দেওয়ার মানেই খালকাইটা কুমির আনা। সুতরাং আমরা জানি কুমির একটি হারামজাদা প্রাণী যার 4টি পা এবং একটি ধারালো চোয়াল আছে, যা দ্বারা মানুষকে খেয়ে ফেলে। ওইসা আসা এটার মধ্যে কুমির ঢুকেছে। ঢুকেছে তো ঢুকেছে, আবার হারুমজাদা কুমির ঢুকেছে। এই বেটা এটা কি কুমির গল্প রে? এই সব না এরা কান ধরি গা।